বড় বাবু নিজে থেকে মার্ডার করেছে। বড় বাবু এসে বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, মার্ডার হবে, তাহলে হাফিজুলকে মার্ডার হবে। এই কথা বলছে। বড় বাবু নিজের পোশাক খুলে দিয়েছে, আমার পোশাক পরে গিয়ে মার্ডার করে আসো হাফিজুলকে। এটা কোন আইনে চলে? বড় বাবুর বিচার চাই। বড় বাবু তো হাফিজুলের সামনে হয়ে যাবে। পর্যন্ত 54 থেকে 55 খানা কেস তার নামে। সেই লোকটাকে পুলিশ পায়ে রুটি দেয়। পুলিশ আমাকে ডাইরেক্ট বলছে এর আগে যখন আমি অ্যারেস্ট হওয়ার আগে পুলিশ আমাকে বলছে আপনি ধরে দেবে, আমার ছেলে মারবে, আর আমি লাস্ট আমার ছেলে একটু কথা আছে। পুলিশ এখানে দেড়ি মজা দেখছি, আর আমার বাড়িতে বাচ্চা আছে, বোমা মারছি। পুলিশ কেমন পুলিশ? এক্ষুনি এখানে মারা হয়ে আছে, ওখানে বোমা পড়ছে। হ্যাঁ, এখানে লাশ পড়ে আছে, বাড়িতে বোমা পড়ছে। এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল। তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে। এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়, এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল শেখ। আমার ভাই একটা ভালো ছেলে, সে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আর কি খুন হতে হবে। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষককে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে, এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট গট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের?